এখন যে ধান্য জমিনগুলো আছে এগুলো তখন অরণ্য জঙ্গল ছিল। তারা কাপ্তার বান্দর থেকে উপরের দিকে আইসে ল্যান্ড যেগুলো ধান্য জমিন এগুলোতে ঘরবাড়ি করছে, ঘরের আশেপাশে চাষ করছে, পাহাড়ে উঠে নেয়। তখন ব্রিটিশ গভর্নমেন্ট একটা খসড়া জরিপ করেছে, যে যেখানে ছিল সেই জায়গাটা তাদেরকে জরিপ করে একটা রেকর্ড করে দিয়ে গেছে, যেটাকে RS খতিয়ান বানিয়ে দিয়ে গেছে ব্রিটিশ গভর্নমেন্ট। যে যেখানে ছিল, যেগুলো এখন ধান্য জমিন, সেখানে তারা ছিল, কোনো পাহাড়ে ছিল না। পাহাড় না থাকার কারণ, পাহাড়ের ভিতরে জঙ্গলি জানোয়ার, বাঘ, ভাল্লুক, হাতি, বিভিন্ন জীব জানোয়ারের ভয়ে তারা সরজমিনে থাকতো, ঘরের আশেপাশে চাষাবাদ করতো, ঘরের বাইরে থেকে দূরে যেত না। কারণ তারা সবসময় সবার হাতে একটা একটা দাও রাখতো, কারণ কখন জঙ্গলি জানোয়ার এসে তাদেরকে আক্রমণ করে, এই ভয়ে। তারা কখনো কোনো পাহাড়ে বাড়ি করে নাই এবং কোনো পাহাড় তাদের নামে রেকর্ড দেওয়া হয় নাই। RS খতিয়ান সমস্ত সমতল প্রথম শ্রেণীর সম্পত্তি। RS খতিয়ান সমস্ত প্রথম শ্রেণীর ধান্য জমিন। RS খতিয়ান সমস্ত প্রথম শ্রেণীর ধান্য জমিন। ধান্য জমিনের ভিতরে তারা বাড়ি করে ঘরের আশেপাশে চাষাবাদ করত জঙ্গলি জানোয়ারের ভয়ে। তারা কখনো কোনো পাহাড় RS খতিয়ান করে নাই এবং পাহাড়ে বাড়িও করে নাই, পাহাড় তারা দাবিও করে নাই। তখন এগুলো অরণ্য, জীব জানোয়ার আস্তানা হয়ে গেছে। এখানে মানুষ ধরে খাই ফেলতো, গরু, ছাগল, হাঁস, মুরগি যেটা যখন পাইতো, রাত্রে ঘুমানো যেত না। এই অবস্থায় তারা বসবাস করতে। সেখানে মুসলমানও ছিল, হিন্দুও ছিল, বুদ্ধও ছিল, খ্রিস্টানও ছিল, চাকমাও ছিল, মগে ছিল, তিরপও ছিল, সমস্ত জাতি ছিল। অথচ সংখ্যাগরিষ্ঠ কম, একদম কম, একদম কম। এই কাপ্তাই লেখের ভিতরে যেগুলো ছিল এগুলোই। আর চিটাঙ্গের কিছু লোক ছিল, কুমিল্লার ছিল, নোয়াখালীর ছিল, বিভিন্ন জেলারও হালকা দুই চার পরিবার ছিল। একদিন হাঁটলে 6 ঘন্টা, 12 ঘন্টা, 24 ঘন্টা হাঁটার পর একটা বাড়ি পাওয়া যেত, এরকম অবস্থা ছিল।